ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে রীতিমতো দোষে পড়ে যায় বাংলাদেশ। সৌম্য সরকার ফিরে যান প্রথম 1 রানের মধ্যেই। 5 বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেন সৌম্য সরকার। এরপর উইকেটে এসেই আরও বড় হতাশ করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কথা বেশি বলবো না, কারণ তাকে নিয়ে আপনারাই বলে যাবেন কমেন্ট বক্সে। 2 রানে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ একেবারে ব্যাকফুটে চলে যায়। এরপর তানজিদ হাসান তামিম দারুণ ব্যাটিং করা শুরু করে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজ সুবিধা করতে পারেনি। 10 বলে 5 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মিরাজ ফিরে গেলেন দুর্দান্ত খেলতে থাকা তানজিদ হাসান তামিমও। এই ব্যাটারের ব্যাট থেকে আসে 25 বলে 25 রান। এরপর মুশফিকুর রহিম সবচেয়ে বড় হতাশা করলেন বাঙালি সমর্থকদের, কেননা প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে অক্ষর প্যাটেলকে হ্যাট্রিক করার সুযোগ করে দিলেন। তবে সেখানে হ্যাট্রিক হতে পারত যদি না রোহিত শর্মা ক্যাচ ফেলে না দিতেন জাকির আলীর। এরপর জাকির আলী এবং তাওহিদ হৃদয় কি অসাধারণ 154 রানের জুটি। হ্যাঁ দর্শক, আইসিসি কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে রেকর্ড জুটি করেন জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয়। তার সুবাদে মূলত ভালো লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আর এমন স্কোরবোর্ড দেখে রীতিমতো মাথায় হাত তামিম ইকবালের। তড়িঘড়ি করে তখন তিনি খেলা দেখতে মাঠে ঢুকে পড়েন এবং তাকে মাঠে ঢুকাকালীন চেকিং পর্যন্ত করা হচ্ছিল, কেননা জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয় যে ইনিংসটা খেলেছে, যেভাবে বাংলাদেশকে টেনে নিয়ে গেছে, সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। মাত্র 35 রানের মধ্যে বাংলাদেশ যখন 5 উইকেট হারিয়ে ফেলেন, তখন তো মনে হচ্ছিল 100 রানও করতে পারবে না বাংলাদেশ। কিন্তু জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয় সেই দৃশ্যপট মুহূর্তেই বদলে দিয়েছেন। তাই তো তামিম ইকবাল মাঠে না ঢুকে আর পারছিলেন না।